অপর এক হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়, যে কোনো ইবাদত যদি করে তাহলে অন্যান্য সময়ের ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি সওয়াবের। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে একটি ইবাদতের কথা বলেন যে এই 10 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখে তাহলে একটা রোজা 1 বৎসরের রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দিনের বেলায় একটা রোজা রাখলে পুরা 1 বৎসরের সওয়াব পাওয়া যায়। পুরা 1 বৎসর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই 10 দিনের একটা রোজা সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। নবীজি আরো বলেন যে এই 10 দিনের প্রত্যেকটা রাত্রি আল্লাহর দরবারে এত গুরুত্বপূর্ণ এবং প্রিয় যে এই 10 দিনের প্রত্যেকটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পায় আর ইবাদত করে তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাবে। মুফাসসিরিনে কেরাম 1000 মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস সমান 1 লাইলাতুল কদর। অর্থাৎ কোন এক ব্যক্তি যদি যুলহিজ্জা মাসের এই প্রথম 10 দিনে, কুরবানির ঈদের আগের 10 দিনে, চাঁদ দেখার পর থেকে এই 10 দিনের মধ্যে কোনো এক দিনের রোজা রাখতে পারে তাহলে দিনের বেলার রোজার সওয়াব হবে 1 বছরের নফল রোজার সমান, আর রাত্রিবেলার ইবাদতের সওয়াব হবে 83 বছর 4 মাস নফল ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 4 মাস নফল ইবাদতের সমান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি বলেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জা। যুলহিজ্জার প্রথম 10 দিনের মধ্যে আল্লাহর বান্দায় যে নেক আমল করবে, ইবাদত করবে, সেই ইবাদতের সমপরিমাণ আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো দিন নাই। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জা। তারপরে নবীজি বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামে সানাতিন। এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের প্রত্যেক এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমপরিমাণ। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামে লাইলাতিল কদর। আর এই 10 দিনের প্রত্যেকটা রাত্রির ইবাদত একটা সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল নির্ধারিত হলো রোজা একটা আমল, অনির্ধারিত নামাজ
এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকার, অন্যান্য ইবাদত দিনের বেলায় রাত্রিবেলায় বিশাল সওয়াবের সময় হলো এই 10 দিন। এই 10 দিন বলতে 10 দিনের গুরুত্ব 3 ভাগে বিভক্ত করা, সওয়াবের হিস্সা 3 ভাগে বিভক্ত করা। প্রথম 9 দিন তার এক হিসাব এবং 9 নম্বর দিনের আলাদা হিসাব, 10 নম্বর দিনের আলাদা হিসাব। প্রথম 8 দিন রোজা রাখলে এক দিনে 1 বছরের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এটা হলো রোজার বেলায়। অন্যান্য ইবাদত আম, যে কোনো ইবাদত করতে পারেন, সেই ইবাদতটা অন্যান্য মাসের অন্যান্য দিনের ইবাদতের চাইতে আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর, 9 তারিখের যে রোজা, আরাফার রোজা। আরাফার রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে তার ফজিলত বর্ণনা করেছেন। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাফার দিনের রোজা এর ব্যাপারে আমি আল্লাহর দরবারে আশা রাখি যে পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হয় আর পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। প্রথম হাদিস দ্বারা এই 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজায় এক বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর 9 তারিখের রোজার আলাদা বৈশিষ্ট্য হলো যে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়। এটা হলো 9 তারিখের রোজার ব্যাপারে, যাকে আমরা আরাফা রোজা বলে থাকি। আরাফার রোজা বলে থাকি। এই 9 দিন